রাজনৈতিকের বাসা হতে পারে না। বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষায় ছিল যে সেই কোথায় থেকে লড়ার জন্য এই মুয়া বাংলাদেশে এই যে লন্ডে যা বিরোধী সাউন্ড গানের আঘাতে অনেক বাবা চলে গিয়েছিল, ইলিয়াস আলী গুম হয়েছিল, আমাদের অসংখ্য ভাই বাংলাদেশে বিএনপির বাইরে নির্যাতিত হয়েছিল। ওই একটা দিনও যাদের রক্তের উপরে দাঁড়িয়ে দ্বৈত না হয়ে যাবেন। আমরা সর্বোপরি বলতে চাই, আমাদের ইশতেহার এখানে বড় না, সবাই এখন একটি প্রোপাগান্ডা চালু করে দিয়েছে যে এই ছেলে শুধু বিরোধী কথা বলে, তাহলে ছেলে নেগেটিভ কথা বলে, পজিটিভ কথা বলে না কেন? পজিটিভ কথাটা হলো আমরা চাঁদাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতিকে উচ্ছেদ করতে চাই, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই, কারণ এইসব সন্ত্রাসীদের কারণে আমার কোনো আর উসমান হাদি ভাই যেন শহীদ না হয়। এই চাঁদাবাজদের কারণে কোনো গুলিস্তানের ভাই যেন কোনো সন্তান ফোন দেয়, সেই বিকারুন্নেসার এক সন্তানের বাবা তুমি কথা বলো, কারণ লবিং মাস্টার হওয়া লাগে না। আর ঢাকা ৮ আসনকে আজকে মির্জা আব্বাস নাকি বলে যে চান্দাবাজ মুক্ত ঢাকা করতে হবে। চান্দা করে এখন মুখে আবার শুরু করেছে চান্দাবাজি। ওই যে চুরি করতে যায়, চোর বলে কেউ চুরি করবেন না, এটা করতে করতে সে চুরি করে। তখন এক ডাকাত বলে মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হয়। ও সে ছোট হতে পারে, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আছে। বয়সে ছোট হতে পারি, অভিজ্ঞতার ঘাটতি আপনার চেয়ে বেশি আসে। কিছু হয়েছেন ওই এখন জেলে নেওয়া হয়ে রেখেছে, আমরা ভোট দিবে, কারণ চাঁদাবাজ জীবন নষ্ট। আমি বললাম অপেক্ষা করেন, এই ফ্ল্যাট প্রথমে আপনি যে আঘাতপ্রাপ্ত হবেন সেটা আপনার দলের যে গ্যাংস্টার রয়েছে তার ধারায় আঘাতপ্রাপ্ত হবেন। ওরা আমাদেরকে বলে আমরা নাকি বেশি এসেছি। ভাই 22 কোথায় থেকে আসলাম? আপনার তো 9 ইলেকশন করার কথা, আপনি 8 কেন এসেছেন? 9 কি ভালো লাগে নাই? ওই যে একটু বুদ্ধি করেছিল, অতি বুদ্ধি অতি চালাকের গলায় দড়ি। মনে করছিল এক জায়গায় বউরে দাঁড় করাবে, এক জায়গায় হলো নিজে। এখন আমও গেছে, ছালাও গেছে। আমরা আপনার বিরোধিতা করতে চাই না। আমরা শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছিলাম, কি পাঞ্চি আপনি করবেন না, জবাব দিব। কারণ আমি একা স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে, গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকি স্টিক পাওয়া যাচ্ছে না, সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন খেলা হবে, দেখি কেমন খেলা খেলতে পারে। তো শেখ হাসিনা আমাদেরকে বলেছিল রাজাকার, কে বলেছে স্বৈরাচার। যদি আমরা ফাঁসির কাষ্ঠ বরণ করতে হয় সব চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা হাসি মুখে বরণ করব, তবে তাদের সাথে আঘাত করবে না। আমাদেরকে তারা বেয়াদব বলে বিভ্রান্ত করছে। আমরা তোমাদের লাস্ট দুর্গ দেখে নিব, দেখে তোমার কতটুকু বুকের পাটা এই নাসিরউদ্দিনে তোমাকে দেখে নিবে। তোমার মানুষের যে জুলুম আলেমের যে সাম্রাজ্য আছে ইনশাআল্লাহ আমরা ভেঙে দিব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আপনাদেরকে রাতের বেলায় ফোন দেয়, জনগণের মধ্যে এসেছিল। প্রথম এসেছিল যমুনা টিভি মনে হয়, তারপরে আরো কতগুলা টিভি চ্যানেল আসা শুরু করেছে। এখন আবার এই যমুনা টিভি কি একটু উল্টা অন্যদিকে যাচ্ছে নাকি? আমরা বলবো জনগণের পক্ষে আপনারা থাকবেন। বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে কারো কাছে আপনারা মাথা নত করবেন না। ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গঠন হবে, ভয় পাবেন না, জনগণের জয় হবে। এই গণ অভ্যুত্থানের কোনো মার্কা আছে? আপনার সন্তান শহীদদের কোনো মার্কা আছে? এই চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো মার্কা আছে? সেই মার্কা আরো বলো, জোর হলো না, জোরছে বলি, অলি গলি তালে তাল হলো না, আরো জোরে, জোর হলো না, অলি গলি আমনাতে পল্টনে আরো জোরে, জোর হলো না, জোরছে বলি, জোর হলো না, তালে আরো জোরে। সবাইকে ইনকিলাব এবং সবাইকে সালাম। চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াবেন। পুরো বাংলাদেশে রব উঠেছে, পোলাপাইন গেম বানাচ্ছে, পোলাপাইন হলো ওয়েবসাইট খোলা শুরু করছে। দেখবেন আপনার সন্তানই ওইখানে ওয়েবসাইট বানানো শুরু করবে। বাসায় বাসায় প্রতিরোধ করুন, চাঁদাবাজদের করবেন। আমি গতকালকে আমাদের যখন পরবর্তীতে গতকালকে রাতে সব মিটিং করে সবাইকে আমি শান্ত করি, সবাই বলছে যে আমরা বাঁশের লাঠি নিয়ে
তাদের বিরুদ্ধে মার্চ করব। আমরা বলছি এখনো সময় হয় না। সে পায়ের ব্যথাটা বেড়ে যায়, পরবর্তীতে চিকিৎসা নিয়ে আবার শুরু করি 1 ঘন্টার পরে, যে এখন শরীরের এখন বসে থাকার সময় না, এখন হলো রাজপথ আমাদেরকে ডাকছে, রাজপথে। সবাই বসেন সংগ্রামী ভাই এবং বন্ধু। বায়তুল মুকাররম স্টেডিয়াম